নৌকা ধানের শীষ দুই সাপের একই বিষ। এই স্লোগান যে যেখানে দিবে ধরে হাতের কাছে দা কুড়াল চাকু যা থাকবে ধরে কেটে ওর জিব্বা কেটে দিয়ে কালো কুত্তা দিয়ে খাওয়া দেয়, মামলা আমার নামে হবে। এত বড় সাহস। অবশেষে প্রকাশ্যে মানুষের সামনে মিডিয়ার মাধ্যমে আমি ঘোষণা দিচ্ছি, নৌকা আর ধানের শীষ দুই সাপের একই বিষ। আজকে যারা ভিডিও দেখবেন প্রত্যেকেই ফেসবুকে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপনারা এই একই বয়ান, এই স্লোগান, এই কথাগুলো আপনারা লিখবেন, নৌকা ধানের শীষ দুই সাপের একই বিষ, স্পষ্ট করে লিখবেন। কারণ বিএনপির বেগম খালেদা জিয়া আমাদের শ্রদ্ধার পাত্র তিনি, কিন্তু তার উপদেষ্টারা এত বড় বদমায়েশ এবং তারা যে খুনি, তারা প্রকাশ্যে, খালেদা জিয়ার উপদেষ্টা হাবিবুর রহমান প্রকাশ্যে মানুষের জিব্বা কাটার, দা কাঁচি খুন্তা যা পাবে তাই দিয়ে প্রকাশ্যে মানুষের জিব্বা কাটার অর্ডার দিয়েছেন। তিনি নাকি বেগম খালেদা জিয়ার উপদেষ্টা। বেগম খালেদা জিয়ার আমরা প্রশংসা করি, কিন্তু তার আশপাশে আপনারা দেখেন ফজলুর রহমানের মতন বদমায়েশকে বসিয়েছে। এই হাবিবুর রহমানের মতন বদমায়েশ খুনিদেরকে মানে স্পষ্ট সে খুন করার, মানুষের জিব্বা কেটে ফেলার, মানে দা বটি খুন্তা যা আছে তাই দিয়ে জিব্বা কেটে ফেলার হুমকি দিয়েছে। আপনারা আরেকবার শুনুন। নৌকা ধানের শীষ দুই সাপের একই বিষ। আমি বলেছিলাম, আজকেও বলি, এই স্লোগান যে যেখানে দিবে ধরে হাতের কাছে দা কুড়াল চাকু যা থাকবে ধরে কেটে ওর জিব্বা কেটে দিয়ে কালো কুত্তা দিয়ে খাওয়া দেয়, মামলা আমার নামে হবে। এত বড় সাহস। আমি আজকে একটা কথা বলি, ছোট মানুষ, আপনারা কিছুদিন পরে এই কথার বাস্তবায়ন দেখবেন। এই বিএনপির, অর্থাৎ এই যে ফজলুর রহমানের বিএনপি, হাবিবুর রহমানের বিএনপি, এই বিএনপির পতন খুবই নিকটে। আওয়ামী লীগ 16 বছরে দেশে অরাজকতা চালিয়েছে, কিন্তু এরা 16 মাসও টিকবে না। বড় জোর এদের এই কার্যক্রম, যখন এরা ক্ষমতায় যাবে, যদি যায় আর কি, তারা নিজেদের বড় দল মনে করে, যদি ক্ষমতায় তারা যায় 1 বছর, 1.5 বছর, 2 বছর, সর্বোচ্চ গেলে তারা তাদের 5 বছর টিকবে, এরপরে তারা টিকবে না। আমার মনে হয় না যে 5 বছর যাবে, তার ভিতরেই এদেশের জনগণ আওয়ামী লীগের থেকে ভয়ঙ্কর পরিণতি এদেরকে করবে। দেখেন বিএনপির যারা শীর্ষ নেতা যারা আছেন, তারেক রহমান, বেগম খালেদা জিয়া, এই দুজন ব্যক্তিকে সব দলের নেতাকর্মীরা তারা সম্মান করে, ভালোবাসে। কিন্তু খালেদা জিয়ার উপদেষ্টা ফজলুর রহমান আর হাবিবুর রহমান, এই বদমায়েশদের জন্য তাদের কঠিন পরিণতি ভোগ করতে হবে। যদিও তারা যদি অপকর্ম নাও করে, তাহলে এদের জন্য তাদের অবস্থাও খুবই খারাপ হবে। সুপ্রিয় দর্শক, আমি অবাক হই, আপনারা কি করে, মানে কি ভাবছেন? প্রকাশ্যে একজন নেতা, এমনকি সে খালেদা জিয়ার উপদেষ্টা, তিনি প্রকাশ্যে দা খুন্তি সুরা যা আছে তাই দিয়ে মানুষের জিব্বে মানে কেটে ফেলার অর্ডার দিয়ে দিল। এটা কোন দেশে আছে? আওয়ামী লীগের তো কেউ এরকম, মানে আওয়ামী লীগ তো সব থেকে খারাপ আমরা বলি, তো আওয়ামী লীগের তো কোনো নেতারা এই ধরনের অর্ডার কোনোদিন দেয়নি, মানে আমি শুনিনি আর কি। আমি তো 16 বছর আওয়ামী লীগের 16 বছর কম বেশি বুঝি আর কি, দেখি, অনলাইনে অ্যাক্টিভ ছিলাম, কিন্তু এই রকমের তো দুঃসাহসী বক্তব্য, এই ধরনের জঙ্গি বক্তব্য তো আমরা কারোর মুখ থেকে শুনিনি। আপনারা দেখতে পেলেন যে গতকালকে 2 জন সাংবাদিককে, একজনকে জবাই করে হত্যা করা হয়েছে আর একজনকে ইট দিয়ে থেতলে দেওয়া হয়েছে। এই কাজগুলো কি বিএনপির কাছে অসম্ভব কোনো কিছু? যাদের বেগম খালেদা জিয়ার উপদেষ্টারা প্রকাশ্যে যদি মানুষের জিব্বা কেটে ফেলার হুমকি দিতে পারে, জিব্বা কেটে ফেলার অর্ডার দিচ্ছে তার নেতাকর্মীদেরকে, তাহলে তারা মানুষ খুন করতে পারবে না, জবাই করতে পারবে না? এটা কি অবিশ্বাস্য কোনো কিছু? তারা এই কাজগুলো করতেছেন, সাংবাদিকদেরকে ধরে ধরে জবাই করতেছেন। এদেশে এই 1 বছরে তারা ক্ষমতায় না আসতে ইতিমধ্যে 200-এর অধিক মানুষকে তারা হত্যা করেছে। এই হচ্ছে বিএনপির গুণাগুণ। তো এদের বিরুদ্ধে সোচ্চার না হলে, প্রকাশ্যে বলতেছি আমরা, আমাদেরকে হত্যা করার করুক, বাঁচবো কয়দিন, কিন্তু কোনো খুনিদেরকে, কোনো সন্ত্রাসীদেরকে বাংলাদেশে আর আওয়ামী লীগের মতন ফ্যাসিস্ট হিসেবে দাঁড়াতে দিব না আমরা। এদেশের নতুন প্রজন্ম তারা ফজলুর রহমান আর হাবিবুর রহমানের মতন বিএনপিদেরকে দাঁত ভাঙা জবাব দিবে। সুপ্রিয় দর্শক, বিএনপির নেতা ফজলুর রহমান অর্থাৎ খালেদা জিয়ার উপদেষ্টা, এখনও পর্যন্ত এই বদমায়েশকে মানে বহিষ্কার করা হয়নি। আমি অবাক হলাম, মানে এইটা কিভাবে সম্ভব আর কি। আমরা যারা এত প্রশংসা করি, তার উপদেষ্টা তিনি প্রকাশ্যে বলতেছেন যে বাংলাদেশের কোনো মহিলারা যেন কোনো আলেমের বাচ্চা যেন পেটে না নেয়। কত বড় ইসলাম বিদ্বেষী, আলেম বিদ্বেষী বক্তব্য। এছাড়াও তিনি যে
ইসলাম বিদ্বেষী এবং নাস্তিক মার্কা বক্তব্য দিয়েছেন, এবং তসলিমা নাসরিনের মতন ব্যক্তি এই বদমাশ ফজুকে মানে সব থেকে ভালো মানুষ হিসেবে আখ্যা দিয়েছেন। আর এবার আপনারা দেখতে পেলেন হাবিবুর রহমান অর্থাৎ খালেদা জিয়ার উপদেষ্টা, তিনি স্পষ্ট করে নৌকা আর ধানের শীষ দুই সাপের একই বিষ এই স্লোগান যারা দিবে তাদের জিহ্বা কেটে ফেলার অর্ডার দিয়ে দিয়েছেন। তো বিএনপি কি করে তার ব্যাপারে এবং বাংলাদেশের সরকার তার ব্যাপারে কি করে আমরা একটু দেখব। এর আগেও তিনি প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন জামাতের কোনো নেতা কর্মীরা মসজিদে ইমামতি করতে পারবে না, মসজিদে আজান দিতে পারবে না। এই বদমায়েশ এই ধরনের বক্তব্য দিয়েছে। সেই একই বদমায়েশ আবারও জিহ্বা কেটে ফেলার অর্ডার দিয়েছে সারা বাংলাদেশের নেতাকর্মীদেরকে, এবং সে বলেছে যদি মামলা হয় আমার নামে হবে, তোমরা জিহ্বা কেটে ফেলো। এই হচ্ছে খালেদা জিয়ার উপদেষ্টা, মানে যেন তেন কোনো নেতা নয়। সাধারণ কোনো নেতা হলে আমরা বুঝতাম, কিন্তু খালেদা জিয়ার উপদেষ্টা এই ধরনের বক্তব্য স্পষ্ট করে জাতির সামনে দিয়েছেন, মিডিয়াতে আপনারা দেখতে পেয়েছেন। তো সুপ্রিয় দর্শক, যাদের বিবেক আছে, এই বর্তমান বিএনপিকে, ফজুর বিএনপিকে এবং হাবিবুর রহমানের বিএনপিকে সাপোর্ট করতে পারে না, যাদের কুকুরে প্রসাব করেছে তাদের বিবেকের পরে, তারা মাত্র এদের মতন বদমায়েশের নেতাদেরকে নেতা হিসেবে মানতে পারে। হাবিবুর রহমান, ফজু পাগলার মতন নেতাদেরকে যারা মানে, আমি আবারও বলছি, তাদের বিবেকে কুত্তায় প্রসাব করেছে। সুপ্রিয় দর্শক, দেশবাসীর কাছে ছড়িয়ে দিন এবং আপনারা এর প্রতিবাদ শুনুন। যেরকম হাসিনা বলেছিল রাজাকার, তার প্রতিবাদে আমরা বলেছিলাম তুমি কি আমি কি রাজাকার রাজাকার। আর এবার এই হাবিবুর রহমানের প্রতিবাদে যতক্ষণ না এর শাস্তি হয়, বিএনপি তাকে বহিষ্কার করে স্থায়ীভাবে, ততক্ষণ আমাদের সংগ্রাম চলবে। এবং আপনারা লিখবেন নৌকা আর ধানের শীষ দুই সাপের একই বিষ। সুপ্রিয় দর্শক, বিএনপির এই কার্যক্রমগুলো আপনারা কিভাবে দেখছেন? কত বড় সাহস! তারা গতকাল দুজন মানুষেরকে একজনকে ইট দিয়ে থেতলে দিয়েছে, আর একজনকে জবাই করে হত্যা করেছে। তারপর এই ধরনের বক্তব্য দিয়েছে খালেদা জিয়ার উপদেষ্টা হাবিবুর রহমান। আপনারা এই বক্তব্যকে কি করে দেখছেন? অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য জানাবেন। সবসময় সত্য নির্ভেজাল তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।